হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আজ ভালো আছি। তো সকালের ব্লগে সবাইকে স্বাগত। আমি সকালে ঘুম থেকে উঠেই একটু চা খেয়ে নিয়েছিলাম, আর এখন এই যে ফুলকপি কাটছি, রান্না বান্না করব। তো সকালে আমি ফার্স্টে ভাবছি ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে তরকারি করব। তো তাই জন্য ফুলকপিটা ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছিলাম। শীতকালে ফুলকপি প্রথম দিকে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শীতের তরকারি উঠে গেছে, আর আমরা এই ফার্স্ট ফুলকপি রান্না করব শীতের সময়। ফুলকপিটা ভালোভাবে কেটে নিয়ে আর আলু দিব, তো তাই জন্য আমি আলুও কেটে নিব। সবজিগুলো কেটে রেডি করতে পারলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, না হলে অনেকটা লেট হয়ে যায়। আমি সকালে উঠে আগে সব সবজি কেটে নিই, আর আজকে যেহেতু মাছ আছে তাই জন্য একটু টাইম লাগবে, কারণ আমি সবজিটা তাড়াতাড়ি কাটতে পারলেও মাছ কাটতে আমার অনেকটা টাইম লাগে। আমি এখন ফুলকপি রান্না করার জন্য যে আলু লাগবে সেই আলুটা কেটে নিচ্ছিলাম। দেন আমি লাউ কাটবো, আর একটু লাউ দিয়ে আলু দিয়েও তরকারি করব। তো তাই জন্য এটাও আমি কেটে রেডি করে নিচ্ছিলাম। সবজিগুলো কাটা হয়ে গেলে দেন আমি মাছগুলো কেটে নিব। মাছগুলো নয়, একটা মাছ, তো ওটাই কেটে নিব। লাউয়ের সাথে যেহেতু আলু লাগবে, তো তাই জন্য আমি আলুও কিন্তু কেটে নিব, সব কিছুই একসাথে। আর কাঁচা লঙ্কাও কাটতে হবে, আমার কাটতেও অনেকটা টাইম লেগে যায়। তো এই যে এখন কিন্তু আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, কেটে এখন আমার সব কিছু ধুয়ে নিতে হবে। অনেকগুলাই সবজি, ফুলকপির আলুটা আমি আলাদা করে রেখেছি, কারণ ওটা আমি আলাদা সেদ্ধ বসাবো। ফুলকপি আর আলু একসাথে দিলে ফুলকপিটা অনেক বেশি নরম হয়ে যায়, তাই জন্য আলুটা আগে সেদ্ধ করে নিতে হবে। তো আমি সবজিগুলো সব আগে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। সব কিছু ধুয়ে রেডি করে রাখবো। এই যে দেখেন, এখনও কিন্তু আমি আলু ধুয়ে নিচ্ছিলাম। ভালোভাবে না ধুলে আমার হয় না, মানে আমি রান্না করি তা সবজিগুলো কতবার ধুই তার কোনো ঠিক নাই। এখন লাউগুলাও ধুয়ে নিচ্ছিলাম। তো এই যে আমি কিন্তু ভালোভাবে মানে ভালোভাবেই ধুয়ে নিচ্ছি আর কি। অনেকটা সময় ধরে আমার সবজিগুলো ধুতে হয়। দেন আমি কড়াইতে কিন্তু আলু সেদ্ধ বসিয়ে দিব। তো আলুটা নরম হয়ে গেলেই আমি কাঁচা লঙ্কাগুলো দিচ্ছিলাম, ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি। আলুটা নরম হলেই আমি সব কিছু দিয়ে দিচ্ছি। তো এই যে আমি কিন্তু একটু নাড়িয়ে নিচ্ছিলাম। এই যে দেখেন, এখন এই যে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা যেগুলো চেরা ওইগুলোও দিয়েছি, আর হলুদ লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। আর এইখানে কিন্তু আমার সব সবজি মাছ এগুলাই রাখা, আর মাছগুলো কিন্তু এখন আমার ধুয়ে নিতে হবে ভালো করে। তো সেই জন্য এই যে মাছ কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিলাম। ফার্স্টে এই যে মাছটা এখন কিন্তু আমি ভালোভাবে ভেজে তরকারিতে দিব। কড়াইতে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা রেখেছি লাউ রান্না করার জন্য। আর এই যে তরকারিটা অর্ধেকটা হয়ে গেছে, মাছটা হয়ে গেলেই আমি তরকারিটা দিয়ে দিয়েছি। এই যে দেখেন, তরকারি কিন্তু প্রায় শেষের দিকে। এই যে আমি একটু নাড়িয়ে নিচ্ছিলাম, দেখতে কিন্তু সুন্দর হয়েছিল মোটামুটি। আমি নিজের রান্না নিজে প্রশংসা করি, কারণ আমার কাছে আমার রান্না খুব ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। তো এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, ফুলকপি রান্নাটা হয়ে গেছে। আর এদিকে বোন ঘুম থেকে উঠেছে, ওর ক্ষুধা লেগে গেছিলো। তো এইখানে আমি লাউ রান্না করার জন্য সব কিছুই রেডি করে রেখেছি। এইখানে মাছ, কাঁচা লঙ্কা চেরা, আর এই যে আলু আর লাউ। তো তারপর আমি কিন্তু কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, কারণ জলটা গরম হলেই ওইগুলো দিয়ে রান্না করে নিব। আর এখন এই পাশে আমি বোনকে বলছিলাম তুই খেয়ে নে, আমি তরকারিটা নামিয়ে দিয়েছি, মানে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো বোনকে খেতে বলছিলাম, তো বোন এখন বসে বসে খাচ্ছিল। আর এই যে এখন কিন্তু আমি এইগুলা দিয়ে দিব সবজিগুলা। আর এখন কিন্তু আমি লাউটা ভালো করে রান্না করে নিব।
তো গাইস, লাউটা রান্না করা হয়ে গেলেই আমি খেতে বসবো, আর এরপর মনে হয় একটু টক করা লাগবে জলপাইয়ের। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।